ফ্রান্স কারেন্টলি ওয়ার্ল্ডের একমাত্র টিম যেখানে আসলে আপনি হেসে খেলে টেনশন ছাড়া এমবাপ্পেকে উঠাই ফেলতে পারতেছেন 70 মিনিটে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে। ফ্রান্স আমার কাছে চাই 50% পজিশন, ওদের দরকার নাই 70, 80, 90% পজিশন। ওইটা দিয়ে ওরা কি করবে? আমার মনে হয় যে মেসি ছাড়া, নট আর্জেন্টিনা, মেসি ছাড়া কেউ হয়তো বা এই ফ্রান্সকে থামাইতে পারবে না। বড় দলের ক্ষেত্রে আমরা যেহেতু বারবারই বলছি ফ্রান্স এই টিমটা এই ম্যাচে ফেভারিট ছিল এবং তারা আসলে জিতবে সেটা ধরেই নেওয়া হচ্ছিল, কিন্তু বল পজিশনের ক্ষেত্রে আসলে যে 50-50 ব্যাপারটা, সেটা কি আসলে খুব বেশি ডিফেন্সিভ মেন্টালিটির কারণে মরক্কোর সেটাই হয়েছে, নাকি এখানে আসলে ফ্রান্স ছেড়ে কথা বলেছে যে তোমরা বল নিতে চাইছো নাও, কিন্তু গোল আমরাই করবো? ব্যাপারটা কিরকম? আসলে আমার ফ্রাস্ট্রেশনের জায়গাটা কিন্তু মূলত এখানেই। ধরেন আপনি যদি আজকে খুবই ডিফেন্সিভ ফুটবল খেলতেন, আপনি যদি বাস পার্ক করে বসে থাকতেন, আপনি যদি ফ্রান্সকে পজিশন দিয়ে বলতেন যে আচ্ছা তোমরা আসো, আমরা ডিফেন্ড করার চেষ্টা করি, কাউন্টারে আমরা তোমাদেরকে অ্যাটাক করবো, তখন আমার খুব বেশি একটা কমপ্লেন থাকতো না। এই ফ্রান্সের এগেনস্টে যদি আপনি নির্লজ্জ হয়ে 12 জন নিয়ে ফুটবল খেলেন, 11 জন নিয়ে ডিফেন্ড করার চেষ্টা করেন, সমস্যা নাই। এটা নিয়ে আপনাকে কেউ মানে ম্যাচ শেষে বলবে না যে তোমাদের কি লজ্জা শরম নাই, এটা কেউই বলবে না। সবাই এটা অ্যাকসেপ্ট করে নিবে যে আমরা লো ব্লকে খেলছি। মরক্কো আজকে একে তো বল পাইছে, পজিশনে ছিল, এবং মরক্কো পুরাপুরিভাবে বাসও পার্ক করেনি। মানে হচ্ছে মরক্কো একটা লেভেলে হয়তোবা ইন্টেনশন ছিল যে আমরা বিল্ড আপ করার চেষ্টা করব, কিছুটা খেলার চেষ্টা করব, কিন্তু যেভাবে আসলে ইন সাপোর্ট থেকে শুরু করে ট্রানজিশন, ডিফেন্সিভ ট্রানজিশন থেকে অ্যাটাকিং ট্রানজিশন গুলো হয়েছে, কোনোটাতে আমার কাছে মনে হয় না যে ওরা আসলে ওইভাবে এফর্টটা দিচ্ছে যেটা আসলে ওদের কাছে সুযোগ ছিল। যেহেতু আপনি বলছেন যে স্ট্যাটিস্টিক্যালি দে হ্যাড 50% পজেশন, দে কুড হ্যাভ ডান মাচ মোর উইথ দ্যাট 50% পজেশন, যেটার একটুও তারা করে নাই। অন্যদিকে ফ্রান্সের যদি 50% পজেশন থাকে, ফ্রান্স আমার কাছে চাই 50% পজেশন, ওদের দরকার নাই 70, 80, 90% পজিশন। ওইটা দিয়ে ওরা কি করবে? ওদের গোল করতে লাগে 1 সেকেন্ড, 1 মিনিট, একটা রান, একটা উইং প্লে, এন্ড দ্যাটস গুড এনাফ। সো আমার কি দরকার এখানে 60-70% পজিশন? সো ফ্রান্স যদি একটা ম্যাচে 50, 45, 55% পজিশন পায়, দ্যাটস ওয়ে মোর এনাফ, মানে ওয়ে এনাফ মোর পজিশন দেন দে অ্যাকচুয়ালি রিকোয়ার। সো ওই জায়গা থেকে আমার ক্ষোভটা ওইখানেই যে মরক্কোর হাতে সুযোগ ছিল তাদের বলের পজিশনটাকে আরেকটু প্রোডাক্টিভলি ইউটিলাইজ করা, বাই শোয়িং কনফিডেন্স, বাই শোয়িং কারেজ, বাই শোয়িং অ্যান ইন্টেন্ট, যেটা আজকে একদমই ছিল না। এই সাথে এমবাপ্পেকে নিয়ে একটু কথা বলতে চাই। আমরা দেখলাম যে তাকে খুব বাজেভাবে একটা ট্যাকেল করা হয়েছিল এবং তখন মনে হচ্ছিল যে হয়তোবা তিনি ইনজুরিতে পড়ে যাবেন। আলটিমেটলি তাকে হঠাৎ করে নেমেই যেতে দেখা গেল। ধরে নিলাম যে তাকে হয়তোবা রিকভারির ভেতর দিয়ে যেতে হবে, রিহ্যাবে যেতে হবে। সেক্ষেত্রে আসলে ফ্রান্সের হাতে এনাফ বিকল্প এমবাপের ক্ষেত্রে আছে কিনা, স্পেশালি সামনে সেমিফাইনাল, ফাইনালের মতন মিশন রয়েছে? আমি যেটা বললাম যে ফ্রান্স কারেন্টলি ওয়ার্ল্ডের একমাত্র টিম যেখানে আসলে আপনি হেসে খেলে টেনশন ছাড়া এমবাপ্পেকে উঠাই ফেলতে পারতেছেন 70 মিনিটে ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে। সো এটা শুধুমাত্র আজকের জন্য না, আমার মনে হয় এই টিমটাতে অলিসে, ডেম্বেলে, এমবাপে তিনজনের একজনও যদি ইনজুর হয়, ইটস আ হিউজ মিস। এমবাপে মিস ইজ হিউজ, আমি ওটাকে কোনোভাবেই ডাউন প্লে করতেছি না, বাট এটার জন্য ক্যাম্পেইন শেষ, ওই ব্যাপারটা হবে না। কারণ রিকভারি বা রিপ্লেস করার মতো আছে, মোর দেন এনাফ এন্ড মোর দেন এনাফ কোয়ালিটি আছে। সো এটা আমি মানে মনে হয় না, এবং আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও যে উঠে গেছে, ইটস আ কশনারি সাবস্টিটিউশন। সো ও বুঝতেই পারছে যে এই ম্যাচে আর দরকার নাই আমাকে, 2 গোলে আগায় আসি, মরক্কো কিছু করতেছে না, আমি ভাই এখন নেমে পড়ি, সামনে খেলা আছে ফ্রান্সের সাথে, আইদার স্পেন অর বেলজিয়ামের সাথে, ওইটার প্রিপারেশন নেই। সো আমার কাছে ওটা দেখে, প্লাস ডাগ আউটে সবার বডি ল্যাঙ্গুয়েজ, কোচের বডি ল্যাঙ্গুয়েজ, এমবাপের নিজের বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু দেখে আমার কাছে মনে হয় না যে দিস ইজ আ সিরিয়াস ইনজুরি, এবং সেটা যদি হয়ও ওইটা নিয়েও আমার মনে হয় না যে খুব বেশি একটা টেনশন আসলে ফ্রান্স ডাগ আউটে থাকবে। আমরা আলোচনা শেষ করব, তবে তার আগে একটু জানতে চাইবো যে ধরে নেই যে ফ্রান্স ফাইনাল খেলবে, যেই দলের এগেনস্টেই খেলুক না কেন, সামনে আরো 2টো ম্যাচ রয়েছে, ফ্রান্সকে আসলে সবচাইতে বেশি চ্যালেঞ্জ জানাতে পারে কোন দেশটা এই মুহূর্তে মনে হচ্ছে? এখানে মানে আমি যেটা বলি যে ফ্রান্স ইজ এন ইলজিক্যাল টিম, কোনো লজিকে আপনি এই টিমের পারফরমেন্স আপাতত মিলাইতে পারবেন না, এবং আরেকটা ইলজিক্যাল ফোর্স হচ্ছে লিওনেল মেসি। সো আপনি লজিকে বা ফুটবলীয় সমীকরণে আমি দেখছি না আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, তর্কের খাতিরে বলতে চাইলে এখানে আপনি নরওয়ে ইনক্লুড করতে পারেন, আপনি এখানে চাইলে আরো কিছু টিম হয়তো ইনক্লুড করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে ইট নিড, মানে
গত ওয়ার্ল্ড কাপে যখন ফ্রান্স এবং আর্জেন্টিনা খেলা হয় সবাই কিন্তু আসলে ফ্রান্সকেই আগায় রাখছিল এবং একটা অ্যাডভান্টেজ কিন্তু ফ্রান্সের ছিল, যে ধরনের ফুটবল ফ্রান্স গত ওয়ার্ল্ড কাপেও খেলছে। ওইখান থেকে কিন্তু আসলে যখন খেলাটা শুরু হইলো আমরা দেখলাম যে সমীকরণটা পাল্টাই গেছে এবং মেসি একটা সময়ে নিজের ওই ম্যাজিকটা তুলে ধরছে। So, আমার কাছে মনে হয় যে ফুটবলীয় সমীকরণে হয়তো বা ফ্রান্সকে বিট করা যাবে না। এটা মানে কোনো একটা ডিভাইন ইন্টারভেনশন অথবা সামথিং অ্যাজ ম্যাজিক্যাল অ্যাজ লিওনেল মেসি আসলে লাগবে। সো সোজা সাপটা উত্তরে বললে আমার মনে হয় যে মেসি ছাড়া, নট আর্জেন্টিনা, মেসি ছাড়া কেউ হয়তো বা এই ফ্রান্সকে থামাইতে পারবে না। আর খুবই ফুটবলীয় জায়গা থেকে যদি বলে আমাকে জিজ্ঞেস করেন, আমার মনে হয় যে 4টা টিম পটেনশিয়ালি, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, বেলজিয়াম, এই 4টা টিমের মধ্যে আমার কাছে স্ট্যাটিস্টিক্যালি সবচাইতে বেশি মনে হয় যে আটকানোর পসিবিলিটি বেশি সেটা স্পেন।